গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবং বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ এখন কারাগারে। আপনারা জানেন গত 15 তারিখ দিবাগত রাতে তাকে সেখানে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে জেলখানায় আমরা গেলাম, তার সাথে দেখা করলাম। দেখা করে এখন জেলখানা থেকে বের হয়েছি। আমরা এখন মানে কারাগারের সামনে আছি। তো একটা খুবই আশ্চর্যজনক ঘটনা, যেটা হলো একজন শ্রমিক নেতা, সে নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ শ্রমিকের খুবই জনপ্রিয় নেতা এবং বিশেষ করে শ্রমিকরা কোনো সংকটে পড়লেই যার কাছে আসে সেই সেলিম মাহমুদ, যার বিরুদ্ধে কোনো থানায় কোনো অভিযোগ নাই, কিন্তু তাকে যৌথ বাহিনী অ্যারেস্ট করে নিয়ে আসতো রাত্রিবেলা। তারপরে সেখানে বাসার গেট ভেঙে। এটা আসলে খুবই উদ্বেগ প্রকাশ করার মতো বিষয়। কেন যৌথ বাহিনী এই কাজটা করলো? রবিন ট্যাক্স নামে একটা গার্মেন্টস, যেখানে আন্দোলন চলছে মানে সেখানকার শ্রমিকরা একটা ট্রেড ইউনিয়ন করতে চাইছিল। তো ট্রেড ইউনিয়ন করার তো সবাই রাইট আছে, এটা তো আইএলও কনভেনশন অনুযায়ী এটা তো ট্রেড ইউনিয়ন প্রত্যেকটা ফ্যাক্টরি করতেই পারে। সুতরাং এটা তো অবৈধ না, এটা তো বৈধ। তাহলে শ্রমিকরা বৈধ প্রক্রিয়ায় সেখানে একটা ইউনিয়ন জমা দিছে, প্রস্তাবিত ইউনিয়ন। সেই ইউনিয়নের যেহেতু শ্রমিকরা সেলিম মাহমুদের সেখানে নেতা মনে করে, সেলিম মাহমুদ সেই শ্রমিকদের পক্ষে সেখানে ছিল। কিন্তু মালিক পরিকল্পিতভাবে সেখানে শ্রমিকদেরকে লোভ লালসা দেখাইয়া প্রথমে চেষ্টা করছিল, পারে নাই। ভয়ভীতি দেখাইয়া পারে নাই। তারপরে নানা রকম সংকট তৈরি করে এক ধরনের মালিকের উস্কানিতে এখানে শ্রমিকরা শেষ পর্যন্ত রাস্তায় নামতে হয়। সেখানে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে। সেখানে সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে যে শ্রমিক, বিশেষ করে প্রস্তাবিত শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তার সহ যাদেরকে গ্রেপ্তার করা হলো, 22 জন শ্রমিককে গ্রেপ্তার করা হলো, তাদের মুক্তির দাবিতে যে সমাবেশ হচ্ছে, সেলিম মাহমুদ সমাবেশ মিছিল, সেলিম মাহমুদ সেটার পক্ষে ছিল। এটা তো থাকবেই স্বাভাবিক অর্থে। একটা শ্রমিকরা যদি জেলখানায় যায়, সেই গরিব মানুষ, এরা এরা 1 মাস কাজ না করলে এদের সংসার চলে না, এরা জেলখানায় থাকলে এদের সংসার চলবে কেমনি? তো সেলিম মাহমুদ তাদের মুক্তি দাবি করেছিল। এটা কি তার অপরাধ? সেলিম মাহমুদ রবিন ট্যাক্সের শ্রমিকরা একটা ইউনিয়ন চাইছে বৈধ প্রক্রিয়া, তার পক্ষে ছিল। এটা কি তার অপরাধ? তাহলে তাকে এভাবে গ্রেপ্তার করা হলো, করা হলো। আমরা এটা আমি বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক হিসাবে আমি খুবই তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি মনে করি যে এটি আসলে একটা, যারা এই কাজটা করেছে, আমি মনে করি তারা আসলে নারায়ণগঞ্জটাকে অস্থিতিশীল করতে চায়। কারণ নারায়ণগঞ্জে একটা শ্রমিকরা একটা তাদের নিয়মতান্ত্রিক উপায়ে তারা সেখানে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন সংগ্রাম করছে এবং সেখানে সেলিম মাহমুদও সেই প্রক্রিয়ায় সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এখানে নারায়ণগঞ্জের বিকেএমই থেকে শুরু করে শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন মহলে এরা সবাই জানে এবং নারায়ণগঞ্জ প্রশাসনও জানে। কিন্তু হঠাৎ করে তারা এই কাজটা করলো কেন? তাহলে আমি একটু প্রশাসনকে বা উচ্চ পর্যায়ে যারা আছেন তাদেরকে ভাবতে বলবো যে আসলে এর ভেতরে সেলিম মাহমুদকে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে এখানে কোনো একটা পক্ষ পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা করছে কিনা সেটাও ভেবে দেখা উচিত। আমি মনে করি যে এই অন্যায়ভাবে সেলিম মাহমুদকে যে আজকে কারাগারে তিনি আছে, অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা আশা করি সেই ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে উদ্যোগ নেবেন এবং আমাদের সেলিম মাহমুদ যেন শ্রমিকদের মাঝে আবার ফিরে আসে এবং শ্রমিকদের তাদের ন্যায্য যে আন্দোলন, সে আন্দোলনের পাশে থাকে, শ্রমিকদের পাশে থাকে, সেটা বলছি। এবং আমরা যত নির্যাতন নিপীড়ন আসুক, আমাদের কথা একটাই, যে শ্রমিকদের উপরে বা অসহায় মানুষের পক্ষে যেখানে যে ধরনের নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, মামলা আসুক, হামলা আসুক, জাগিয়ে আসুক, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। কারণ মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন করে বাসদের কর্মীকে, সেখানে গার্মেন্টস শ্রমিকগণ, সমাজতান্ত্রিক শ্রমিকগণ, নেতা কর্মীদেরকে দমিয়ে রাখা যাবে না। কারণ আমরা অন্যায়ের বিপক্ষে সবসময় রাজপথে থাকবো, সকল নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেই। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। তা আমরা আশা করি আমাদের শ্রমজীবী মানুষ রাজপথে লড়াই করছে সেলিম ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা আশা করি
সেলিম ভাই আমাদের মাঝে ফিরে আসবে এবং দ্রুত তার মুক্তি দিবে, আমরা সে আশা করছি। আমরা যারা সেলিম ভাইয়ের মুক্তির দাবিতে রাজপথে আছেন, যারা বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন, আমাদের সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহল যারা সেখানে নিউজ দিয়ে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন, আমি সবাইকে বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।